নিজের মা ভাই বোনদের সাথে সম্পর্ক নাই, শ্বশুর শাশুড়ি শালা শালীদের সাথে সম্পর্ক ভালো, এই লোকের অবস্থা কি হবে একটু জানাবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো নাই, শ্বশুর শাশুড়ি শালা শালীর সাথে খুব ভালো সম্পর্ক, এই রোগটা আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে। কারণ ওই যে হাইকোর্ট ঠিক রাখা লাগবে, বউরে খুশি করার জন্য, ঘরে যাতে অশান্তি না হয়, সেজন্য শালা শালী শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো সম্পর্ক। দেখেন, এটা তো ঠিক যে আপনার স্ত্রী তিনি তার মা বাবার হক আদায় করতে পারেন না, আপনার সংসারে থাকেন, আপনার মা বাবা আপনার ভাই বোন বা আপনাদের সংসারের দিকে তাকাতে গিয়ে তার নিজের মা বাবার দিকে অনেক সময় তাকানোর সুযোগও পান না। তো সেই জায়গা থেকে আপনি স্ত্রীর হয়ে আপনার শ্বশুর শাশুড়ি একটু খেদমত করলেন, এটা ভালো, এটা ভালো, এটা দোষের কিছু না। কিন্তু মা বাবার চাইতে শ্বশুর শাশুড়িরে বেশি আদর করবেন আর ভাই বোনের চাইতে শালা শালীর বেশি আদর করবে, এটা তো ঠিক না। অনেক প্রবাসী আছেন, দেশের লোক যারা আছে তাদেরও এই রোগ আছে, যে হয়তো প্রবাস থেকে আসার সময় কিছু নিয়ে আসছে, তো বোন বা ভাইটারে বলে যে এই নে তোর এই শ্যাম্পু একটা দিলাম, তোর এই গড়ি একটা দিলাম, যা চলে যা, আর তাকাইস না। আর শালীর ডাকে এনে বলে, শুনছো বিউটি, এই যে লাগেজ খুলে দিলাম, তোমার কোনটা কোনটা পছন্দ হয় না। এই টাইপের আচরণ আমাদের অনেক ভাইরা করেন। ভাইরা আমার, নিজের রক্ত সম্পর্কীয় ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ, শালা শালের সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ তো নয়, বরং শালি যদি বালেগা হয় তাহলে মৃত্যুকে যেরকম দেখলে ভয়ে দৌড়াইতে হবে, ওই শালিকে দেখে এরকম ভয়ে দৌড়াইতে বলছে, আপনি আরো কাছে যান। বুঝতে পারছেন কথা? আর আত্মীয়তার সিরিয়াল যদি করেন, তো রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার যে মা, আপনার যে বাবা, তাদের চাইতে আপন এবং কাছের কোনো আত্মীয় নেই, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা, তাদের এতাত আনুগত্য করা, শ্রদ্ধা করা, এটা ফরজ। শ্বশুর শাশুড়িটা সেটা না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের গুরুত্ব কোথায় কতটুকু সেটা বোঝার তৌফিক দান করুন। আপনি শ্বশুর শাশুড়ির প্রতি সদাচরণ করেন, তাদের খেদমত করার চেষ্টা করেন, তাদের মেয়েটা নিয়ে আসছেন আপনি, সেই জন্য কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে থাকুক, এটা ভালো। কিন্তু মা বাবার চাইতে সেটাকে যদি অগ্রাধিকার দেন, ভাই বোনের চাইতে যদি শ্বশুরবাড়ির লোকদেরকে অগ্রাধিকার দেন, অবশ্যই সেটা জুলুম হবে, অন্যায়, এটা মাথায় রাখতে হবে। একেবারে তিতা করল্লার মতো একটা আমল। কিসের মতো আমল? তিতা করল্লার মতো আমল। পুরুষদের জন্য কিছু তিতা করল্লার আমল আছে, খুশি হয়ে যায় না। মহিলাদের জন্য তিতা করল্লা টাইপের আমল হলো এই আমলটা। কোনটা? স্বামীর আনুগত্য করা। হুজুর এইটা কি কইলেন? এতক্ষণ তো ভালোই ছিলেন, লাইনে ছিলেন, এটা তো সম্ভব না। আমি প্রায় সময় বলি, অনেক মহিলা আছেন মাশাআল্লাহ নামাজ রোজা করেন, অন্যান্য সব ভালো কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, সব দিক থেকে উনি ঠিক আছে, এমনকি পর্দা পুশিদাতেও চলেন মাশাআল্লাহ। আজকাল তো পর্দা উঠে গেছে, উনি পর্দাও হয়তো করেন, কিন্তু স্বামীর আনুগত্য করা, স্বামী কোনো যৌক্তিক নির্দেশ দিলে, কোনো কথা বললে তা